নমস্কার। বাবা ও মেয়ের সংলাপ। ঘরটাও যেন সত্যি ঘর হয়ে উঠল। কলমে আমি সত্যজিৎ, সদারূপে আমি সত্যজিৎ, সঙ্গে শর্মিষ্ঠা সেন। বাবা ও মেয়ের সংলাপ। ঘরটাও যেন সত্যি ঘর হয়ে উঠল। বাবা, তুমি আবার শুরু করলে? সারাক্ষণ শুধু পড়াশোনা, ভবিষ্যৎ, দায়িত্ব, এই তিনটে কথা। একটু নিজের মতো বাঁচতে দাও না। নিজের মতো বাঁচবি মা, নিজের মতো বাঁচবি, কিন্তু নিজের মতো বাঁচার জন্য নিজের পায়ে দাঁড়াতেও তো হয়। উফ বাবা, তুমি কিছু জানো না। এখনকার দুনিয়া তোমার সময়ের মতো নয়। সত্যি তো, সত্যি তো। আমি আমি অনেক কিছু জানি না। মোবাইলের কোন অ্যাপে কি হয়, কে কখন অনলাইনে আসে, বন্ধুত্ব আর ভালোবাসার মাঝখানে কোথায় সীমারেখা, এসব হয়তো জানি না। দেখলে, তাই তো বলি, তুমি কিছুই বোঝো না। কিন্তু কিন্তু একটা জিনিস বুঝি। কি? তোর তোর হাসির আড়ালেও কখনো কখনো একটা অস্থিরতা লুকিয়ে থাকে রে। আর সেই অস্থিরতাটা মোবাইলের পর্দা, বন্ধুদের আড্ডা, কিংবা কারো মিষ্টি কথায় বেশি দিন চাপা থাকে না রে, থাকবেও না। তুমি আমার বন্ধুত্ব নিয়েও কথা বলবে এখন? না 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 না, বন্ধুত্ব কর, বন্ধুত্ব কর, ভালোবাস, তাতে আমার আপত্তি নেই। মানুষকে ভালোবাসা অপরাধ নয়। শুধু চাই ভালোবাসতে গিয়ে যেন নিজেকে হারিয়ে না ফেলিস। উফ, তুমি সবকিছু এত সিরিয়াস করে দেখো কেন বাবা? কারণ আমি তো বাবা, তোর বাবা। তোর আজকের আনন্দের চেয়ে আমি তোর আগামী দিনের নিরাপত্তাটা একটু একটু বেশি দেখি। আমার জীবন আমি সামলে নেব। নিবি, অবশ্যই নিবি, সে বিশ্বাসটা আমারও আছে। কিন্তু একটা কথা ভেবে দেখেছিস, যদি আমি একদিন না থাকি? এসব বলো না বাবা। বলতেই হয় রে মা। বাবা মা চিরকাল থাকে না। আজ তুই রাগ করে দরজা বন্ধ করে দিতে পারিস, কাল কাল আমি হয়তো সেই দরজায় দাঁড়িয়ে ডাকার জন্য থাকতেও না পারি। বাবা, তখন তখন কে তোকে বলবে মা একটু পড়ে দে? কে বলবে? অচেনা মানুষকে এতটা বিশ্বাস করিস না মা। কে তোর রাত জাগা দেখে ফোনটা কেড়ে নিয়ে বলবে এবার ঘুমো? কে তোর মন খারাপ বুঝে মাথায় হাত রাখবে? বলতো, বল। তুমি তো আছো এখনো। আছি, হ্যাঁ আছি, তাই তো চাই। আমি থাকতেই তুই এমন একটা জীবন তৈরি করিস যেখানে আমার অনুপস্থিতিতেও তুই ভেঙে পড়বি না, তুই ভেঙে পড়বি না। তুমি কি ভাবো আমি কিছুই করতে পারবো না? আমি ভাবি তুই অনেক কিছু করতে পারিস, শুধু তোর সামর্থ্যটাকে মোবাইল, স্ক্রিন, অকারণ আড্ডা আর ক্ষণিক আবেগের কাছে বন্ধক রাখিস না মা। কিন্তু বাবা, জীবনটা শুধু পড়াশোনা আর চাকরি নয়। একদম ঠিক, একদম ঠিক। তবে জীবনে উপার্জন একটা আবশ্যিক বিষয় রে মা। জীবন সুখের কারণে, এই সুখ যে কারোর হাতের মুঠোয় এমনিতেই থাকে না, তাকে অর্জন করতে হয়। নিজের একটা আশ্রয় নিজেকেই তৈরি করতে হয় রে মা। তুমি এত চিন্তা করো আমার জন্য? তুই যখন ছোট ছিলি, হাঁটতে গিয়ে পড়ে গেলে কাঁদতিস, আমি হাত বাড়িয়ে তুলতাম। এখন তুই বড় হয়েছিস, সামনে অনেক অনেক বড় বড় রাস্তা,
আমি জানি সব রাস্তায় আমি তোর সঙ্গে হাঁটতে পারবো না, তাই চাই পড়ে গেলে নিজেই যেন উঠে দাঁড়াতে পারিস। বাবা, আমি হয়তো সত্যি তোমার কথাগুলো বুঝিনি এতদিন। আজই সব বুঝতে হবে না, আজই সব বুঝতে হবে না। শুধু মাঝে মাঝে মোবাইলটা পাশে রেখে আমার কাছে বসিস, দেখবি পুরনো মানুষটার কথার মধ্যেও একটু একটু আধটু ভবিষ্যৎ লুকিয়ে আছে। তাহলে আজ থেকে একটা চুক্তি করি। চুক্তি? কি চুক্তি? আমি পড়াশোনায় মন দেব, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববো, আর বন্ধুত্ব ভালোবাসাকেও বুঝে শুনে জায়গা দেব। তবে তুমি আমার ওপর সব সময় বিশ্বাস রাখবে। এ তো চুক্তি নয় মা, হে আমার স্বপ্ন। আর একটা কথা, বল 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 বল। আজ রাতে মোবাইলটা বন্ধ করে তোমার পাশে বসে গল্প করব। অনেকদিন তোমার সঙ্গে মন খুলে গল্প করাই হয়নি। হায় মা, তাহলে আজ কোথায়? এই আমার কাছে, মাথাটা একটু আমার কাঁধে রাখ। বাবা, বল। তুমি কিছু জানো না, এটা আমি ভুল বলেছিলাম। আর আমি জানি আমার মেয়েটা একদিন ঠিক নিজের আকাশ খুঁজে নেবে। আর সেই আকাশে তুমি থাকবে তো? থাকবো, থাকবো রে মা, থাকবো। মানুষ চলে যায়, ভালোবাসা যায় না। তাহলে আজ থেকে আমার ভবিষ্যতের পথ চলা তোমার হাত ধরেই শুরু হোক। আর শেষ হোক এমন এক জীবনে যেখানে থাকবে নিজের পায়ে দাঁড়ানোর সাহস, ভালোবাসার উষ্ণতা, আর বুক ভরা সুখ স্বস্তির মধুর টান। বাবা, আজ তোমার কাছেই থাকতে ইচ্ছে করছে। থাক না মা, থাক। আজ অনেকদিন পর আমার ঘরটাও যেন সত্যি সত্যি ঘর হয়ে উঠলো রে, সত্যি ঘর হয়ে উঠলো। নমস্কার।